হলো আমার একজোড়া সেকশনশীল ব্ল্যাক সেকশনশীল। এটা 6 পরের নরমাদি কনফার্ম আছে। মাদিটার বার চলে আসছে, মল্টিং আরও ভালো, মল্টিং হলে আরও ভালো বার আসবে। নরের বার আসতেছে, মল্টিং হইতেছে, ওই যে বার দেখা যায় 100% বার আসবে মল্টিংয়ের পরে। এটা হলো পেয়ার, নরমাদি কনফার্ম আছে। নটটা মাদিটাকে ঠোকরাচ্ছে, কারণ ওদেরকে একসাথে রাখা ছিল না, আলাদা আলাদা রাখা ছিল, এই কারণে নটটা মাদিকে ঠোকরাচ্ছে। এটা কোনো সমস্যা না, যখন ডিমে আসবে তখন এমনি জোড়া নিয়ে নেবে। আর একটা সিঙ্গেল বেবি আছে, এটা হলো 0 পর, এখন চিচি করে, কোয়ালিটিফুল বেবি। এটারও বার চলে আসবে। অনেক সময় সেকশনশীলের বার বাচ্চা থাকতেই আসে, আবার অনেক সময় লেট করে বার আসে। মল্টিং 1-2 বার মল্টিং হওয়ার পরে বার চলে আসে। এই 3টা বাচ্চাই সেল হবে। আমি বাচ্চা 3টা নিয়ে আসছিলাম নিজের পালার জন্য, কিন্তু কালকে আমার একটা ঘরের মেন নটটা মারা গেছে, এজন্য আর কি কবুতর পালন করতে চাচ্ছি না, সব কবুতরই সেল করে দেব। আমার মনটা এমনি ভেঙে গেছে, এই কারণে আর কবুতর পালবো না, সব কবুতরই সেল করে দেব। যাদের সেকশনশীল সম্পর্কে ধারণা আছে, দাম সম্পর্কে ধারণা আছে, তারা ফোন দিবেন, তারাই নক দিবেন, অযথা কেউ বিরক্ত করবেন না। আমি একটু ধারণা দিয়ে রাখি, এগুলার 0 পরের বাচ্চা 6000, 7000, 5500 এর নিচে নাই 0 পরের বাচ্চা জোড়া। সো এটা হলো 6 পর চলতেছে, তাই মানে ধারণাটা দিয়ে রাখলাম। এইভাবে এরকম দামে যদি নিতে চান তাহলে আমাকে ফোন দিবেন, অযথা কেউ বিরক্ত করবেন না। এটা হলো পেয়ার, সামনেরটা মাদি আর পিছনেরটা নর। আর এটা একটা সিঙ্গেল বাচ্চা, এটা মাদি বাচ্চা, কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল। এই 3টা সেল হবে, আরও সেল হবে। আমি দেখাইতেছি, এটা হলো আমার এই যে কালকে রাত্রে নটটা মারা গেছে, এটা হলো মাদি। মাদিটা একটা ডিম দিছে গত পরশু দিন, আর আজকে একটা ডিম কমপ্লিট করবে। খুবই মানে লক্ষ্মী একটা মাদি। এই মাদিটা ওর ডিম একা একাই, ওর ডিম তা দিয়ে বাচ্চা তুলবে, কিন্তু কোনো কবুতরে রাখবো না, সবই বিক্রি করে দেবো। এই যে মাদি, আর এই যে 2টা বাচ্চা আছে, এটা হলো অন্য আর একটা কবুতরের বাচ্চা। এটা হলো হলুদ কমলা সাদা, একেবারে 100% কোয়ালিটি, কোনো মিসমার্ক নাই। এই যে হলুদ হলদে হলদে দেখা যাচ্ছে, এগুলো আমি হলুদ লাগাই দিছিলাম, এই কারণে বাচ্চা। আর এখানে এক পেয়ার আছে, কিন্তু এটা সেল হবে না, আমার একজনে গিফট করছিল। আমি চাইতেছি ওনাকে আমি ব্যাগ দিয়ে দেবো কবুতর, কারণ গিফটের মাল আমি বিক্রি করতে পারবো না, এই পেয়ারটা এই জন্য বিক্রি হবে না। আর এক পেয়ার আছে, এটা সেল করা ভাইয়ের ছোট ভাইয়ের কাছে, বাচ্চা উঠবে তারপরে ওরে পাঠাই দেবো আর কি। এটাও বিক্রি হবে না, তবে একটু দেখাইলাম আর কি কবুতরগুলা। সবাই ভালো থাকবেন। এই মাদিটা কেউ যদি নেন, 100% রানিং, 100% ডিম বাচ্চা করা, আর
ডিম বাচ্চা গ্যারান্টি, কোয়ালিটিফুল। এটা হলো গোপালগঞ্জের বড়পাড়া মাদি। যাদের বাজেট ভালো তারাই নক দিবেন, কারণ এটা কম বাজেটে সেল হবে না। এটার মানে এইটা আর ওই যে নটটা মারা গেছে, এই দুইটা অনেক ভাই 8,000 টাকা বলছিল আমারে। মানে আমার মেন পেয়ার সেল দিব না, এই কারণে তাদের সাথে কোনো কথা বলি নাই। তারাই নিজে ইচ্ছাকৃতভাবে 8,000 টাকা বলছিল, আমি সেল করি নাই। সো এইটুকু ধারণা দিয়ে রাখলাম যে পেয়ার 8,000 বলছে, নটটা মারা গেছে, এখন সিঙ্গেল মাদিটা সেল হবে। তো এই যে একটা ডিম দেখেন, ডিম নিয়ে বয়ে আছে, খুবই লক্ষ্মী। আর আজকে দুপুরের পরে 3টা-4টার দিকে আর একটা ডিম কমপ্লিট করবে। আশা করি ও নিজেই ডিমটা দিয়ে বাচ্চা তুলবে, এটা আমার আশা বা মানে ওর প্রতি ভরসা, কারণ ও একটা লক্ষ্মী মাদি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।